সুপার পাওয়ার আমেরিকার অহংকার কি তবে আজ ধুলোয় মিশে গেল? 5 সপ্তাহে নরগুলজার যুদ্ধের পর ট্রাম্পের এক ঘোষণা কাঁপিয়ে দিল পুরো বিশ্বকে। একদিকে ড্রোন আর মিসাইলের বৃষ্টি, অন্যদিকে রবীন্দ্রনাথের সে বাণী, একলা চলরে। ইরান একাই লড়ল এবং বিশ্বকে বুঝিয়ে দিল পারস্য শক্তির আসল ক্ষমতা। আকাশচুম্বী নিষেধাজ্ঞা, অতর্কিত হামলা, পশ্চিমের নীল নকশা। ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরানের আস্ত এক সভ্যতা মুছে দেবেন, কিন্তু শহীদ আয়াতুল্লাহর উত্তরসূরিয়া মাথা নত করেননি। আক্রমণাত্মক পাল্টা জবাবে চুরমার হয়ে গেল ট্রাম্প নেতানিয়াহুর অহংকার। রণক্ষেত্রে দিশেহারা হয়ে পড়লেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ঠিক তখনই ঘটল সেই অভাবনীয় মোড়। হঠাৎই সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প, ঘোষণা করলেন যুদ্ধবিরতি। মিত্র দেশগুলোর মুখ ফিরিয়ে নেওয়া আর ব্যর্থ রণকৌশল ট্রাম্পকে বাধ্য করল নতি স্বীকারে। যিনি সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিলেন, তিনি এখন 2 সপ্তাহের সময় ভিক্ষা করছেন। এটা কি সেলফ বিরতি, নাকি পরাজয়ের গ্লানি ঢাকতে এক কূটনৈতিক চাল? তেহরানের আকাশ আজ আতশবাজির আলোয় রঙিন। রাজপথে পড়ছে আমেরিকা আর ইসরায়েলের দম্ভের প্রতীক। তাদের জাতীয় পতাকা, ওয়ান লাভ, ওয়ান ল্যান্ড, ওয়ান ইরান, এই স্লোগানে কাঁপছে পুরো পারস্য। শহীদদের রক্ত বৃথা যায়নি। ইরানের সাধারণ মানুষ আজ তাদের সার্বভৌমত্বের উৎসবে মাতোয়ারা। ট্রাম্পের ডাকা দেখে এখন সুর নরম করেছে নেতানিয়াহুও। অঘোষিত এক সমঝোতায় কি তবে শেষ হচ্ছে এই রক্তক্ষয়ী সংঘাত, নাকি এটি আরো বড় কোনো ধ্বংসযজ্ঞের আগে নীরবতা? খেলা কি তবে মাত্র শুরু হলো? ডেস্ক রিপোর্ট, তাসমিয়া বিনতে জামান স্নেহা।